এই রেসিপিটা খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, তাই আমার মেয়ের এটি খুব পছন্দ রেসিপি। প্রথমে মাংসে 2 চামচ আদা বাটা ও 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ বুঝে দেবেন। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপর 1/2 চামচ নুন দিয়ে ভালো করে মাংস মেখে 30 মিনিট রেখে দিতে হবে। এবার এই এতটা কাজু বাদাম অল্প জল দিয়ে পেস্ট করলাম। এবার কড়াইতে সাজিরে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলাম। চাইলে রেডিমেড গুঁড়ো জিরে ব্যবহার করা যায়, কিন্তু ভাজার পর গুঁড়ো জিরে দিলে গন্ধটা ও টেস্ট বেশি ভালো হয়। এবার মাংস ভাজতে হবে। তেলে দিয়ে দিলাম মাংস। সব মাংস একেবারে ভাজবো না, ধাপে ধাপে 2 বার করে ভেজেছি। সব মাংস একসঙ্গে দিলে ভেঙে যায়, সেই জন্য আমি একটা একটা করে মাংস দিয়েছি। আর একটা কথা, এখানে মাংস উল্টানোর সময় খুন্তি না ব্যবহার করে এই রকম চিমটি দিয়ে মাংস উল্টাবেন, এতে মাংস ভেঙে যাবে না। মাংস খুব ভালো সফট নরম হয়ে গেছে। মাংস ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নিলাম। ভালো মুরগি হলে রান্নাটা খুব সহজে ভালো হয়। এই ঠ্যাংটা আমার দরকার। এই ঠ্যাং দিয়ে বানাবো সফট হোয়াইট চিকেন। এরপর তেলে একটা বড় পেঁয়াজ কুচি দিলাম। এটা নাড়াচাড়া করে নিলাম। এরপর 2 চামচ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটি দিলাম। এবার দিলাম 1 চামচ মৌরি। এরপর 1/2 চামচের মতো নুন দিলাম। মনে রাখবেন মাংসে নুন দেওয়া। 2 লঙ্কা কুচি। নুন কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হয়ে গেলে ম্যানেজ করা খুব কঠিন, তাই না? 1 চামচ সামরিচ গুঁড়ো, এতে রং ও স্বাদ ভালো হয়। 1 চামচ সাজিরে গুঁড়ো দিয়ে অল্প আঁচে সব মশলা গুঁড়ো ভাজতে হবে। যখন রসুনের গন্ধটা চলে যাবে আর ভালো করে তেল বেরোতে শুরু করবে, সেই সময় মাংসগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এটা আমি 3 জনের জন্য বানিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে। এখানে আমি 3 জনের জন্য 500 মাংস নিয়েছি। এবার দেখুন মিষ্টিতে আদা রসুন পেস্ট করেছিলাম, তার জলটা দিয়ে দিলাম। অল্প জল দেবেন, বেশি না। মশলাটা ভালো করে মেখে যাবে। 1 ফুটের পর বাদাম পেস্ট দিলাম। ফুট ধরেছে, 1 মিনিটের মতন ফোটাবেন। উপর দিয়ে কালো মরিচ গুঁড়ো দিলাম। যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা একটু বেশি গোলমরিচ দেবে। এবার টেস্ট করে দেখি, হ্যাঁ সব ঠিক আছে। এবার 1 বাটি টক দইকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে উপর দিয়ে দিলাম। এবার লাগছে তো হোয়াইট সফট চিকেন। ভালো করে নাড়িয়ে নিলাম। 1 মিনিট ফুটানোর পর এই রকম হবে। এই সময় 1/2 চামচ চিনি 1/2 চামচ নুন দিলাম, 2টা এলাচি দিলাম।
কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, হয়ে গেল আমার রান্না। হয়ে গেল হোয়াইট সফট চিকেন। এটা লুচি পরোটা দিয়ে খুবই ভালো লাগবে। বেশি কিছু উপকরণ লাগবে না, বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। এই রেসিপিটি অবশ্যই করে খাবেন